বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সাথে এখানে বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান। এলজিআরডি প্রতিমন্ত্রীর মীর শাহে আলম জানান, ৯০ দশকে বেগম খালেদা জিয়া বগুড়া বিমানবন্দর চালুর কাজ শুরু করলেও দীর্ঘ সময়ে তা চালু হয়নি। তাই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া একটি আধুনিক বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। দ্রুত এই কাজও শুরু হবে। পাশাপাশি ফ্লাইং প্রশিক্ষণের জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হবে এই জেলায়। বিমানবন্দর ব্যবহার করে এই অঞ্চলের কৃষি, শিল্প ও খাদ্যপণ্য সহজে রফতানির সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়ে শুরু করেছি। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেইটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউট হচ্ছে একটা। বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন।